আসসালামু আলাইকুম। হ্যালো এইচএসসি 2024 ব্যাচ, তোমাদের সকলকে স্বাগত আমাদের মিশন ভার্সিটিতে। তোমাদের অলরেডি 5টা পরীক্ষা শেষ। সামনের যে সকল পরীক্ষাগুলো হবে সে সকল পরীক্ষাগুলো হচ্ছে তোমাদের গ্রুপ সাবজেক্টের পরীক্ষাগুলো। সো আগামী 11 তারিখে হচ্ছে তোমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সো যারা সায়েন্সের শিক্ষার্থী রয়েছে, তোমাদের সায়েন্সের শিক্ষার্থীদের জন্য আজকে আমরা পদার্থবিজ্ঞান সাজেশনটা নিয়ে হাজির হয়েছি। জাস্ট এই পদার্থবিজ্ঞান প্রথম পত্রের জন্য তুমি কোন কোন চ্যাপ্টারগুলোকে টার্গেট করবা, কোন কোন চ্যাপ্টারগুলো, কোন কোন টপিকগুলোকে টার্গেট করবা, কোন কোন টপিকগুলো কমপ্লিট করলে তুমি ফুলফিললি যে 8টা সিকিউ আছে সেই 8টা সিকিউ পরীক্ষায় আনসার দিয়ে আসতে পারবা, সেই স্ট্র্যাটেজিটাই আজকে তোমাদের সাথে ফলো শেয়ার করবো। তো দেখো, শুরু করা যাক। আলটিমেটলি তোমাদের হচ্ছে যে শর্ট সিলেবাসটা রয়েছে, এইচএসসি পরীক্ষার যে শর্ট সিলেবাসটা যে আছে, শর্ট সিলেবাসে পদার্থবিজ্ঞান ফার্স্ট পার্টের টোটাল 10টা চ্যাপ্টারের মধ্যে 8টা চ্যাপ্টার রয়েছে। এর মধ্যে 2টা চ্যাপ্টার রয়েছে আংশিক, অর্থাৎ ভৌত জগত ও পরিমাপ যে চ্যাপ্টারটা আছে প্রথম একদম, সেই চ্যাপ্টারটা আছে তোমাদের পরীক্ষায় আংশিক, এবং পদার্থের গাঠনিক ধর্ম এই চ্যাপ্টারটা তোমাদের আংশিক রয়েছে, ঠিক আছে। এছাড়া বাকি যে 6টা চ্যাপ্টার আছে, এই 6টা চ্যাপ্টার তোমাদের ফুলফিললি কমপ্লিটলি আছে। এছাড়া তোমাদের যে গতিবিদ্যা চ্যাপ্টারটা, তারপর হচ্ছে তোমাদের তরঙ্গ চ্যাপ্টারটা, এই দুই চ্যাপ্টার কিন্তু তোমাদের শর্ট সিলেবাসে অন্তর্ভুক্ত নয়। তো তুমি দেখবা এখন আলটিমেটলি কোন কোন চ্যাপ্টার গুলো থেকে সিকিউ, মানে বোর্ড কোশ্চেন যে আসে, সেখানে হচ্ছে সিকিউ গুলো পেছানোর সম্ভাবনা কম। কিছু কিছু চ্যাপ্টার রয়েছে যেখান থেকে যে সিকিউ গুলো এসে থাকে, সেই সিকিউ গুলোকে টিচাররা কি করে দেয়, একটু প্যাচ লাগিয়ে দেয়, ঠিক আছে। ফলে স্টুডেন্টের পক্ষে আনসার করা একটু ডিফিকাল্ট হয়ে যায়। বাট কিছু কিছু চ্যাপ্টার রয়েছে যেখান থেকে হচ্ছে সিকিউ যেভাবে আসুক না কেন আলটিমেটলি সহজ হবে ব্যাপার স্যাপার গুলো, ঠিক আছে। মানে কঠিন হওয়ার চান্সটা খুবই কম থাকে। সো তোমাদের টার্গেট করতে হবে ওই সকল চ্যাপ্টার গুলোকে, যে ওই সকল চ্যাপ্টার গুলোকে তুমি এমন ভাবে পড়বা, এমন ভাবে শেষ করবা যাতে করে তুমি ওখান থেকে কোশ্চেন আনসার করতেই পারো। মনে রাখবা, তুমি যদি কোনো একটা কনফিউশন মূলক সিকিউ আনসার করা শুরু করো, দেখা গেলো তোমার একটা গ ছুটে গেল, একটা গ ছুটে গেল, অর্থাৎ একটা গ যদি ছুটে যায় কোনোভাবে, তোমার অলমোস্ট কিন্তু 7 নম্বর শেষ হয়ে যাবে। সো সো বি কেয়ারফুল। তোমাকে অবশ্যই অবশ্যই ফ্রেশ যেগুলো যেগুলো তুমি 100% পারো, সে সকল সিকিউ গুলো তোমাকে কি করতে হবে, আনসার করতে হবে। তো দেখো, তুমি যদি একটু তাকাও এখানে, তোমার এই যে টোটাল যে 8টা চ্যাপ্টার আছে, এই টোটাল 8টা চ্যাপ্টার তোমাদের পরীক্ষার সিলেবাসে আছে। এর মধ্যে এই ভৌত জগত পরিমাপ এটা হচ্ছে আংশিক আছে, এবং ফলসের গাঠনিক ধর্ম এটাও কি আছে, আংশিক আছে। সো আমি এখান থেকে বলবো, অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে তোমাকে বলবো আমি, তুমি হচ্ছে টার্গেট করবা হচ্ছে ভেক্টর যে চ্যাপ্টারটা রয়েছে, এই ভেক্টর চ্যাপ্টারটাকে তুমি টার্গেট করবা। মহাকর্ষ অভিকর্ষ এই চ্যাপ্টারটাকে টার্গেট করবা। পদার্থের গাঠনিক ধর্ম এই চ্যাপ্টারটাকে টার্গেট করবা। পর্যাবৃত্ত ধর্ম, ঠিক আছে। তারপর হচ্ছে গ্যাসের গতি তত্ত্ব, এই সকল চ্যাপ্টার গুলোকে একটু টার্গেট করতে পারো তুমি চাইলে, ঠিক আছে। তুমি চাইলে আবার হচ্ছে এখান থেকে তোমার যদি মনে হয় যে যে ভাইয়া আমি হচ্ছে পর্যাবৃত্ত ধর্ম বা গ্যাসের গতি তত্ত্ব এখানে তো আমি পড়ি নাই, বা আমি শেষের চ্যাপ্টারটা তো কমপ্লিট করি নাই বা পড়ি নাই, সেক্ষেত্রে তুমি চাইলে নিউটনিয়ান বলবিদ্যা এই চ্যাপ্টারটাকে টার্গেট করতে পারো, ঠিক আছে কথা। এখন দেখো, প্রথম যে চ্যাপ্টারটা আছে, এই প্রথম চ্যাপ্টারটা খুবই সহজ, এখান থেকে কোশ্চেন আসে না বললেই চলে, খুবই রেয়ার কেস। এখন দেখো, টোটাল ফার্স্ট চ্যাপ্টারটা যদি আমি বাদ দিয়ে দেই, তাহলে টোটাল 7টা চ্যাপ্টার আছে। 7টা চ্যাপ্টার থেকে 7টা কোশ্চেন কনফার্ম আসবে। তার মানে তুমি যদি 5টা পড়ো, 5টা কিন্তু তোমার আসতেছে, ঠিক আছে। 5টা পড়লে তুমি 5টা কমন পাবো মোটামুটি, এটা শিওর। এখন তুমি কোন 5টা ভালো পারো, ঠিক আছে। তুমি যেই 5টা ভালো পারো, আগে থেকে পড়ছো, প্র্যাকটিস করছো, বহুবার প্র্যাকটিস করছো, তুমি কিন্তু অবশ্যই এখনো সেই 5টাকে টার্গেট করবা। কারণ তুমি যদি নতুন একটা চ্যাপ্টার আবার শুরু থেকে পড়ে যাও, সেটা তুমি কিন্তু সিলেবাসটা কমপ্লিট করতে পারবে না। আমি বলবো তুমি অবশ্যই যেগুলো বারবার পড়ে আসছো, সেই ফার্স্ট থেকে শুরু করে একদম এই পর্যন্ত যে সকল চ্যাপ্টারগুলোকে বারবার পড়ছো, ওই চ্যাপ্টারগুলোকে আবারও টার্গেট করতে হবে। তবে এর মধ্যে তুলনামূলকভাবে আমি যদি বলতে চাই, ভেক্টর যে চ্যাপ্টারটা রয়েছে, এখান থেকে আলটিমেটলি কোশ্চেনটা সহজ হয়, পেছানোর পসিবিলিটি খুবই কম থাকে। মহাকর্ষ অভিকর্ষ একদমই পেছানোর কোনো চান্স নাই, পেছাইতেই পারবে না টিচার, চাইলেও পারবে না। খুবই গুটি কয়েক টপিক আছে, বাচ্চা বাচ্চা একটা চ্যাপ্টার, ঠিক আছে। তারপরে দেখো, ফলতার গার্ডেনিং ধর্ম একদম ডিরেক্টলি কোশ্চেন আসবে। পর্যায়বৃত্ত ধর্ম এটা একদম বাচ্চা চ্যাপ্টার, ঠিক আছে। অর্থাৎ এগুলো থেকে কোশ্চেন পেছানোর চান্সেসটা খুবই কম। কথা কি ক্লিয়ার? তুমি দেখো, কাজ ক্ষমতা শক্তি এখান থেকে কিন্তু কোশ্চেন টিচার চাইলেও মানে একটু ঘুরিয়ে পেঁচিয়ে দিতে পারে। হ্যাঁ, বাট তুমি যদি সেটাতে স্ট্রং হয়, তোমার যদি কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারটা স্ট্রং জন হয়ে থাকে, দ্যাটস ইট, ওকে, তুমি সেটা করো, নো প্রবলেম, ঠিক আছে। তো এখন দেখো, আমরা হচ্ছে কোন চ্যাপ্টার থেকে আলটিমেটলি আমি আমি বলবো তুমি হচ্ছে 5টা চ্যাপ্টার টার্গেট করো। এই 2 দিনের মধ্যে তুমি 5টা চ্যাপ্টার যদি কমপ্লিট করতে পারো পুরোপুরি, দেন তুমি যদি পারো তাহলে তারপরে একটা চ্যাপ্টার আরো পড়ো, অথবা তুমি এই 5টা চ্যাপ্টারই কমপ্লিট করে রাখো। আশা করি তুমি এই 5টা থেকে 5টা সিকিউ কনফার্ম পাবে, এবং তুমি যদি এই 5টাতে অনেক ভালো একটা প্রিপারেশন নিতে পারো, তাহলে ওকে, আর কোনো প্রবলেম হবে না তোমার। একদম 5টা থেকে 5টা সিকিউ আসবে, তুমি 50 নম্বর ইজিলি ভাবে আনসার করতে পারবা। এখন দেখো, যদি তুমি একদম মানে আগেও কিছু না পড়ে থাকো, একদম নতুন মনে করো, তেমন একটা ভালোভাবে সিলেবাস কমপ্লিট করা হয় নাই, তাহলে এই শেষ সময় তোমার কি করতে হবে, পড়তে হবে, তাই না। এই শেষ সময় তাহলে মানে
চুরিদারি করে একদম বেসিক থেকে তো আর তোমাকে বিল্ড আপ করা পসিবল না এই 2 দিনের মধ্যে। তোমাকে কি করতে হবে, শর্টকাট ওয়েতে একদম অল্প সময়ের মধ্যে কোন টপিকগুলো থেকে আলটিমেটলি পরীক্ষা সবসময় সিকিউ আসে সেই টপিকগুলোকে টার্গেট করতে হবে। এখন তোমাকে আমি বলি যে একটা ক্লাস, একটা চ্যাপ্টার 3 ঘন্টার একটা ক্লাস দেখো, ঠিক আছে? এখন তুমি একটা চ্যাপ্টারে 3 ঘন্টা ক্লাস দেখতে গেলে ফার্স্টটা চ্যাপ্টারে 15 ঘন্টা ক্লাস দেখলা, ঠিক আছে? তুমি 15 ঘন্টা যদি ক্লাসই দেখে কাটিয়ে দাও, তুমি প্র্যাকটিস করবা কখন, নিজে পড়বা কখন, আলটিমেটলি কি করবা কখন? তো করা যাবে না। তোমাকে এখন কি করতে হবে, ডিরেক্ট ওই টপিকে তোমাকে ঢুকতে হবে যেই টপিক থেকে পরীক্ষা কোশ্চেন আসবে। যেমন দেখো আমি যদি বলি ফার্স্ট যে চ্যাপ্টারটা আছে ভৌত জগৎ ও পরিমাপ, দেখো ত্রুটি চ্যাপ্টারটার যে ত্রুটি যে টপিকটা আছে এখান থেকে শুধু একটাই টপিক, এটাতে কি কোশ্চেন আসবে। যদি ভৌত জগৎ ও পরিমাপ থেকে কখনো কোশ্চেন আসে মানে 3 নম্বরের জন্য, ঠিক আছে, এখান থেকে তার একটা সিকিউ আসা পসিবল না। সর্বোচ্চ দেখা গেল যে কোন একটা সিকিউর মধ্যে মানে দুইটা চ্যাপ্টারের মধ্যে মিক্স করবো, তো সেক্ষেত্রে হচ্ছে এই ত্রুটি থেকে একটা নাম্বার তোমাকে মিক্স করে দিয়ে দিল চ্যাপ্টারের মধ্যে, সিকিউর মধ্যে। ওকে, তো সেক্ষেত্রে তুমি জাস্ট এখান থেকে জাস্ট এই একটা টপিকে পড়বা, সেটা হচ্ছে ত্রুটি, আর কিছু ফরাক এখান থেকে প্রয়োজন নেই। তবে যারা ভালো স্টুডেন্ট আলটিমেটলি তারা এই চ্যাপ্টারটা না পড়লেও কোনো প্রবলেম নেই, কারণ হচ্ছে তুমি যে বাকি যে 7টা চ্যাপ্টার আছে সেগুলো তো তোমার আছে, তাই না? সেগুলো তুমি কভার করতে পারলেই তোমার মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। ওকে, এরপরে দেখো ভেক্টর যে চ্যাপ্টারটা রয়েছে, ভেক্টর চ্যাপ্টার থেকে আমি বলবো দেখো এখানে জাস্ট 3টা টপিক লেখা আছে, এই 3টা টপিকে তুমি ফোকাস করবা। ভেক্টর চ্যাপ্টারের জন্য জাস্ট এই যে দেখো এখানে জাস্ট 3টা টপিক আছে, এই 3টা টপিকে তুমি ফোকাস করবে এবং তোমার যত মেড এই যে আছে এই মেড ইজি নোট থেকে বা টেস্ট পেপার থেকে তুমি জাস্ট এই 3 টপিকের উপর যতগুলো সিকিউ আছে, যতগুলো সৃজনশীল আছে এবং বোর্ডে এসেছে তুমি সবগুলো সিকিউ করে ফেলবা। মনে রাখবা পদার্থবিজ্ঞান কিন্তু প্র্যাকটিসের একটা বিষয়। তুমি করতে যাইবা, প্রবলেমে পড়বা, নোট দেখবা, সমাধান দেখবা, আবার করতে যাইবা, প্রবলেমে পড়বা, সমাধান দেখবা, এভাবে করতে করতে একটা সময় দেখবা যে তোমার হচ্ছে তুমি পারতেছো। বাট তুমি যদি প্র্যাকটিস না করো, ঠিক আছে, তুমি পরীক্ষায় যতই বেসিক পারো, যতই সূত্র পারো, তুমি দেখবা যে সূত্রগুলো কিন্তু অ্যাপ্লাই করতে পারতেছো না, ঠিক আছে? কারণ প্রত্যেকটা ম্যাথের মধ্যে কিছু না কিছু প্যাচ থাকে, ঠিক আছে? তুমি যখন প্র্যাকটিস করবা, সিকি গুলো ধরে ধরে করতে যাইবা এবং বিভিন্ন স্টাইলের সিকি যখন তুমি ফেস করবা তখন তোমার কিন্তু মাথায় অনেক ক্রিয়েটিভিটি চলে আসবে। ক্লিয়ার কথা? এরপর দেখো ভেক্টর থেকে তুমি হচ্ছে ক্রস গুণন, ডট গুণন খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখান থেকে তোমাকে হচ্ছে কোণের মানটা নির্ণয় করতে বলতে পারে, ঠিক আছে? ডট গুণফল, ক্রস গুণফল করতে বলতে পারে, অনেক কিছু বলতে পারে, এবং তারা কি লম্ব অবস্থায় আছে নাকি সমান্তরাল অবস্থায় আছে এই সকল বিষয়গুলো বলবো। তুমি যখন তোমার যে টেস্ট পেপারটা আছে বা মেডিজি যে আছে, তুমি সেখানে যখন বোর্ড কোশ্চেনটা নিয়ে বসবা, তুমি যখন প্রথম 15টা বোর্ড কোশ্চেন দেখবা যে এই ডট গুণ এবং ক্রস গুণ দিয়ে অনেক টাইপের কোশ্চেন আসছে, প্রত্যেকটা টাইপের কোশ্চেন তুমি ধরে ধরে প্র্যাকটিস করে ফেলো, সমাধান করে ফেলো, দ্যাটস ইট। ওকে, শেষ। তারপরে দেখো এই ওর সাথে কিন্তু উপাংশ এবং অভিক্ষেপ এই টপিকটাও ইনক্লুড, ঠিক আছে? সো এই উপাংশ এবং অভিক্ষেপ সম্পর্কে যতগুলো ম্যাথ আছে, যা কিছু আছে সেগুলো খুঁটিনাটি করে দেখে ফেলো। তারপরে দেখো সবচেয়ে ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টার থেকে যেখান থেকে কোশ্চেন আসবেই, যদি একটাও কোশ্চেন আসে সেটাই সেখান থেকেই আসবে আলটিমেটলি। ওই যে নদী নৌকার যে ম্যাথ আছে আলটিমেটলি সেখান থেকে আসবে কোশ্চেন, কনফার্ম ধরে রাখো। এখন তোমার বইতে যত ধরনের নদী নৌকার ম্যাথ আছে সব তুমি পারো, এটা এনশিওর করতে হবে। যদি প্রত্যেকটা নদী নৌকার ম্যাথ তুমি পারো তাহলে ধরে নাও তুমি ভেক্টরে তুমি সিকিউ আনসার করতে পারবে। যদি তুমি নদী নৌকার ম্যাথে আনসার করতে মানে সমাধান করতে না পারো আগেই বাসায় বসে তাহলে তুমি ধরে নাও তুমি ভেক্টর থেকে কোশ্চেন আসলে তুমি আনসার করতে পারবে না, কারণ কালকে 11 তারিখের পরীক্ষা তোমার কিন্তু এই নদী নৌকা থেকে ম্যাথ আসবে, এটা মোটামুটি শিওর। এরপরে দেখো এরপর তোমাকে করতে হবে কি, বৃষ্টির মধ্যে যখন তুমি হাঁটবা তখন ছাতা ধরার যে ম্যাথটা আছে এটাও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। সো তুমি হচ্ছে একটা রাইটারের বই থেকে বা দুইটা রাইটারের বই থেকে ছাতা ধরার ম্যাথ, নদী নৌকার ম্যাথ এবং টেস্ট পেপার থেকে ফাইনালি সবগুলো ম্যাথ ধরে ধরে সমাধান করে ফেলে এবং নিজে নিজে প্র্যাকটিস করো, দেখো পারো কিনা। তারপরে দেখো এই চ্যাপ্টার থেকে লাস্ট যে টপিকটা ইম্পর্টেন্ট আসে, মাঝে মাঝে কোশ্চেন খুবই কম আসে বাট আসে, রিসেন্টলি আসা শুরু করছে, সেটা হচ্ছে ডাইভারজেন্স, গ্রেডিয়েন্ট, কার্ভ, ঠিক আছে? এই 3টা টপিক খুবই সহজ, খুবই ইজি। তুমি জাস্ট একবার যদি প্র্যাকটিস করো বই থেকে, তোমাদের যে তোমার তপন স্যারের বই বলো বা আমির হোসেন স্যারের বই বলো, যেখানে তুমি যেটাই পড়ো না কেন সে বই থেকে কয়েকটা ম্যাথ আছে, সেখান থেকে সেই ম্যাথগুলো সমাধান করে ফেললে এটা সমাধান হয়ে যাবে। অথবা তুমি তারপরে টেস্ট পেপার নিতে পারো, দেখতে পারো যে সেখান থেকে কেমন কেমন এই সকল টপিক দিয়ে কেমন টাইপের কোশ্চেন আসে, ঠিক আছে? তাহলে এই ছিল আমাদের ভেক্টর যে চ্যাপ্টারটা আছে, ভেক্টর চ্যাপ্টারের আলোচনা। মনে রাখবা তুমি কিন্তু পরীক্ষায় ভেক্টর থেকে কোশ্চেন আনসার করতে হবে, আর ভেক্টর থেকে পরীক্ষায় কোশ্চেন আনসার করার জন্য কিন্তু এই নদী নৌকা ছাতা ধরার ম্যাথটা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করে যেতে হবে পরীক্ষা হলে, ঠিক আছে? আদারওয়াইজ তুমি ধরা খাবা। এরপরে দেখো নিউটনিয়ান বলবিদ্যা যে চ্যাপ্টারটা আছে, চতুর্থ চ্যাপ্টার, সেই চ্যাপ্টার থেকে তোমাকে করতে হবে কি কৌণিক গতি সম্পর্কিত ম্যাথ, অর্থাৎ কৌণিক গতির মধ্যে কৌণিক ত্বরণ, কৌণিক সরণ, কৌণিক বেগ, কৌণিক ভরবেগ, টর্ক, কেন্দ্রমুখী বল, কেন্দ্র বিমুখী বল, যত কিছু আছে, জড়তা, ঠিক আছে, সবকিছু তোমাকে কি করতে হবে, করে ফেলতে হবে। ও সাথে চক্রগতির ব্যাসার্ধ আছে, কিন্তু এই প্রত্যেকটা জিনিস কিন্তু কৌণিক গতির সাথে রিলেটেড। যতগুলো মনে রাখবা নিউটনের বলবিদ্যা থেকে অনেক বেশি এমসিকিউ আসবে এবং সবগুলো সূত্র তোমার মাথায় থাকতে হবে, ঠিক আছে?
কারণ এখানে অনেক বেশি পরিমাণ সূত্র, ছোট 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 সূত্র আছে কিন্তু। সো এই কৌণিক গতির সাথে যত ধরনের ম্যাথ আছে সকল ধরনের ম্যাথ, সকল ধরনের এমসিকিউ তুমি করে ফেলবা। ক্লিয়ার কথা? তারপরে দেখো এই চ্যাপ্টারের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে টপিকটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ব্যাংকিং টু আসবে ম্যাথ, এখান থেকে আসবে ব্যাংকিং কোণ দিয়ে ম্যাথ আসবে। ঠিক আছে, এটা খুবই নর্মাল, খুবই সহজ, জাস্ট সূত্রটা দেখবা, কয়েকটা ম্যাথ করবা, শেষ হয়ে যাবে। তারপরে দেখো এই চ্যাপ্টার থেকে আরো একটা ইম্পর্টেন্ট টপিক আছে সংঘর্ষ। ঠিক আছে, স্থিতিস্থাপক সংঘর্ষ, অস্থিতিস্থাপক সংঘর্ষ। ঠিক আছে, এই বিষয়গুলো তুমি ভালো করে দেখবা, কোনটা স্থিতিস্থাপক কোনটা অস্থিতিস্থাপক। হ্যাঁ, সেইটা সেখান থেকে কোশ্চেন গুলো কেমন আসে, কি আকারে আসে, এগুলি কোশ্চেন কেমন আসে এটা দেখার জন্য তোমাকে কিন্তু কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে। তুমি যতই থিওরি পড়ো না কেন, যতই বই পড়ো না কেন, তুমি কিন্তু আলটিমেটলি কোশ্চেন যদি না দেখো, কোশ্চেন যদি অ্যানালাইসিস না করো, তুমি কিন্তু একদম কাঁচা মনে করো, তুমি পরীক্ষা হলে ডাব্বা মারবা, কিছুই বুঝতে পারবা না। এরপর দেখো আমাদের কাজ ক্ষমতা যে শক্তি চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টার থেকে আলটিমেটলি তোমাকে পড়তে হবে কৃত কাজ নির্ণয়। এখান থেকে কোশ্চেন আসে, এটা গ নাম্বারে সবসময় আসে যে কৃত কাজ নির্ণয় করে। এখন কৃত কাজ কিন্তু অনেক ভাবে হইতে পারে, তুমি সিঁড়ি দিয়ে উপরে উঠতেছো, তুমি সিঁড়ি দিয়ে উপরে মই দিয়ে উপরে উঠতেছো, তুমি আবার ছাদ থেকে নামতেছো, হ্যান ত্যান অনেক কিছু দিয়ে তোমার কিন্তু কৃত কাজ নির্ণয় করতে বলতে পারে। ঠিক আছে, সো এই কেসে তোমাকে দেখতে হবে যে কৃত কাজের কত ধরনের কেস আছে, কত ধরনের কাহিনী ঘটতে পারে, কত ধরনের কৃত কাজ নির্ণয় করতে বলতে পারে। ঠিক আছে, তো প্রত্যেকটা কৃত কাজের সমাধানটা করে ফেলবা। এই কৃত কাজ থেকে গ নাম্বার 3 নম্বর কোশ্চেন আসে। এরপরে দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে টপিকটা আছে এই চ্যাপ্টার থেকে, ইঞ্জিনের দক্ষতা। এখান থেকে কোশ্চেন আসবে মোটামুটি কনফার্ম। ধরে রাখো যে 4 নাম্বার তুমি 11 থেকে কমন পাইতে যাইতেছো, তুমি যেই বোর্ডের স্টুডেন্ট হও না কেন, তুমি 4 নম্বর এখান থেকে পাইবা। এখন ইঞ্জিনের দক্ষতা মনে করে ইঞ্জিন নষ্ট হয়ে গেল, এখন পুয়া অর্ধেক ফিল আপ করতে হবে বা অর্ধেক খালি করতে হবে, ছাদে টাঙ্কি ভরতে হবে, এই টাইপের যত হিবিজিবি আছে এই ইঞ্জিনের দক্ষতা নিয়ে সকল কোশ্চেন তোমাকে সমাধান করে ফেলতে হবে, ধরে ধরে প্র্যাকটিস করে ফেলতে হবে। এবং এখান থেকে তুমি কোশ্চেন আসবেই। তুমি যদি প্রবলেমে পড়ো তাহলে এই ইঞ্জিনের দক্ষতার জন্য দু একটা ক্লাস দেখো শর্ট টাইমের মধ্যে, জাস্ট ইঞ্জিনের দক্ষতা নিয়ে দেখবা, অন্য কিছু না দেখার প্রয়োজন নাই। ঠিক আছে, যেই টপিকটি স্পেসিফিক প্রবলেম হবে তুমি বেসিক থেকে দেখার প্রয়োজন নেই, যে ক্লাসটার মধ্যে শুধুমাত্র তোমার ওই পার্টিকুলার টপিকটাই আছে সেই টপিক সম্পর্কে ক্লাসটা দেখে ফেলো। ওকে, এরপরে দেখো এই চ্যাপ্টার থেকে তোমাকে আরো পড়তে হবে কাজ শক্তি উপপাদ্য অথবা শক্তির সংরক্ষণশীলতা নীতি, দোলক পরন্ত বস্তুর ক্ষেত্রে হইতে পারে। সো এখান থেকে হচ্ছে জাস্ট 3টা টপিক। এরপরে দেখো মহাকর্ষ ও অভিকর্ষ চ্যাপ্টার যদি আমি আসি, খুবই সহজ চ্যাপ্টার, তুমি টার্গেট করে রাখতে হবে যে তুমি মহাকর্ষ অভিকর্ষ থেকে তুমি কোশ্চেন আনসার করবা। ঠিক আছে, এখান থেকে দেখো কিচ্ছু না, একদম বাচ্চা চ্যাপ্টার, কৃত্রিম উপগ্রহ রিলেটেড ম্যাথ। এখান থেকে 3টা জিনিস হয়, কৃত্রিম উপগ্রহের উচ্চতা, কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল, তারপর হচ্ছে কৃত্রিম উপগ্রহের বেগ। এই 3টা সূত্র মুখস্থ করে ফেলবা, এখান থেকে ডিরেক্টলি ম্যাথ চলে আসবে। তারপরে দেখো এখান থেকে আরো হইতে পারে মুক্তি রিলেটেড ম্যাথ। এটা তো আসেই পরীক্ষা, সবসময় পরীক্ষা আসে, পরীক্ষায় সিকিউ না আসে এমসিকিউ আসবে, এমসিকিউ না আসবে সিকিউ আসবে, কোনো না কোনো বোর্ডে আসবে কনফার্ম। ঠিক আছে, প্যাসের কোনো অপশন নেই এখানে। তারপরে দেখো জি এর মান নির্ণয়, উপরে উঠলে জি এর মান কেমন হবে, নিচে নিচে গোলকের ভিতরে গেলে জি এর মান কেমন হবে, অক্ষাংশের কারণে জি এর মান কেমন পরিবর্তন হয়, এই যে 3টা কেস আছে এই বিষয়গুলো দেখতে হবে। এর বাইরে কিচ্ছু আসবে না। ও আর একটা বিষয় আছে, এই মহাকর্ষ অভিকর্ষ থেকে কেপলারের যে সূত্রটা আছে আলটিমেটলি কেপলারের সূত্রটা, সেই কেপলারের সূত্র রিলেটেড ম্যাথ দেখা রাখবা। টি স্কয়ার ইজ ইকুয়াল টু আর কিউব। ঠিক আছে, কেপলারের সূত্রটা টি স্কয়ার প্রপোর্শনাল হচ্ছে আর কিউব। এই টাইপের কিছু ম্যাথ আসে যে এখানে পৃথিবীতে যদি 1 বছর 365 দিনে হয় তাহলে মঙ্গল গ্রহে 1 বছর কত দিনে হবে, এই টাইপের একটা ম্যাথ মাঝে মাঝে চলে আসে। সো এই ম্যাথটাও একটু দেখে রাখবা। এই ছিল আমাদের মহাকর্ষ এবং অভিকর্ষ চ্যাপ্টারের পড়াশোনা। তারপরে দেখো পদার্থের গাঠনিক ধর্ম। পদার্থের গাঠনিক ধর্ম খুবই সহজ চ্যাপ্টার, জাস্ট স্পেসিফিক কয়েকটা টপিক আছে, প্যাসের কোনো অপশন নেই এখান থেকে। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে কি ইয়ং গুণাঙ্ক। ইয়ং গুণাঙ্ক থেকে ম্যাথ সবসময় আসে পরীক্ষায়, যে ইয়ং গুণাঙ্ক নির্ণয় করো। ঠিক আছে, তারপরে দেখো আসতে পারে বিকৃতি, ফিরন, এগুলো খুবই ছোট ছোট কেস, এগুলো মানে এমসিকিউ তে আসতে পারে। ঠিক আছে, তারপরে দেখো সান্দ্রতা। সান্দ্রতা দিয়ে কি আসবে, সান্দ্র বল বা অন্তবেগ, ভালো করে দেখে রাখবা। সান্দ্র বেগ অন্তবল দিয়ে, সান্দ্র বল আর অন্তবেগ দিয়ে যতগুলো ম্যাথ আছে করে রাখবা। তারপরে পয়সন অনুপাত, খুবই সহজ একটা টপিক। এন্ড ফাইনালি যদি আসে কৌশিকতা দিয়ে, ওই যে এইস এর মানটা নির্ণয়ের যে বিষয়টা আছে, এইস এর মান নির্ণয়। অর্থাৎ তুমি টেস্ট পেপারটা নাও, এই এটা কিন্তু আংশিক, এই চ্যাপ্টারটা কিন্তু আংশিক অবস্থায় আছে। তাহলে এই যে মানে টেস্ট পেপারটা নিলে কিন্তু দেখবা যে এই যে এগুলো দিয়ে ঘুরে ফিরে কয়েকটা কোশ্চেন আছে, এই কয়েকটা কোশ্চেন সমাধান করে ফেলো, দ্যাটস ইট, হয়ে যাবে। ঠিক আছে, বেশি প্যারা খাওয়ার কোনো চান্স নাই কিন্তু। এরপরে দেখো পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতি থেকে তোমাকে জাস্ট 2টা টপিক দেখতে হবে, সরল দোলক রিলেটেড সবকিছু, সরল দোলক রিলেটেড যত কিছু আছে সকল ধরনের ম্যাথ তোমাকে দেখতে হবে। ঠিক আছে, এখান থেকে পেশা নেবে টিচাররা বেশি, জাস্ট এক স্পেসিফিক এই টপিক থেকে কোশ্চেন হয়। তুমি টেস্ট পেপারটা খুলে বসো, বোর্ড কোশ্চেনটা দেখো, 10টা বোর্ড কোশ্চেন দেখো, 10টা বোর্ড কোশ্চেনের মধ্যে কিন্তু এই সরল দোলক রিলেটেড জিনিস চলে আসছে।
তারপরে দেখো সরল স্পন্দিত গতির সমীকরণ থেকে বিভিন্ন রাশির মান নির্ণয়, টি, বি, ডেল্টা, ঠিক আছে, এই এক থেকে আরেকটা মান নির্ণয়, এই বিষয়গুলো যে আছে এই বিষয়গুলো দেখবা। সরল স্পন্দিত গতির সমীকরণ থেকে বিভিন্ন রাশির মান নির্ণয়, এই এই সমীকরণ থেকে আলটিমেটলি তোমাকে মনে করো যে বিভিন্ন জিনিসের মান নির্ণয় করতে বলতে পারে। ঠিক আছে, খুবই ছোট চ্যাপ্টার একদম। সর্বশেষ যে চ্যাপ্টারটা আছে আমাদের আদর্শ গ্যাস ও গতি তত্ত্ব, এখান থেকে জাস্ট তিনটা টপিক টিচার ঘুরে ফিরে এখান থেকে কোশ্চেন দিব। মনে করো যে সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট টপিক হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা, এখান থেকে কোশ্চেন দিয়েই থাকে, আসবে আপেক্ষিক আর্দ্রতা দিয়ে। এই চ্যাপ্টার থেকে যদি একটা কোশ্চেন আসে সেটা আপেক্ষিক আর্দ্রতা দিয়ে এসে থাকবে। তারপরে দেখো, তারপরে আরো সাথে আসতে পারে শিশিরাঙ্ক মেথ আসতে পারে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এন্ড টিচার যদি একটু মনে করো যে তোমাকে পেছাইতে চায় বা একটু ঘুরাইতে চায় তোমাকে, সেক্ষেত্রে বলতে পারো তোমাকে হ্রদের গভীরতা নির্ণয়। ঠিক আছে, মনে করো যে P1 V1 P2 V2 যে সমীকরণটা আছে, এই সমীকরণকে তোমাদের ম্যাথটা করতে হবে। সাথে মাঝে মাঝে এটাকে এভাবে ঘুরিয়ে দেয়, এই সমীকরণটা অ্যাপ্লাই করা যাবে P1 V1 ডিভাইড বাই T1। ঠিক আছে, সো একটু কেয়ারফুলি কয়েকটা কোশ্চেন দেখো, তোমার কিন্তু একদম পুরোপুরি কি ধারণা চলে আসবে। তো এবার দেখো, সিকিউতে তোমাদের 50 নম্বর, তাই না? সিকিউতে 50 নম্বর কনফার্ম করার জন্য তুমি যদি এই প্রত্যেকটা চ্যাপ্টারে এই প্রত্যেকটা টপিক পড়তে পারো তাহলে কোনো কথাই নেই। ঠিক আছে, তোমার অলমোস্ট 7টা থেকে 8টা তো কমন পড়ে যাবে, কারণ এই টপিকের বাইরে, সকল টপিকের বাইরে কোশ্চেন আসার কোনো চান্স নাই। তুমি প্রিভিয়াস বোর্ড কোশ্চেনগুলো নিয়ে দেখো, এই টপিক দিয়ে প্রত্যেকটা বছর তুমি যদি 5টা বছরও বিশ্লেষণ করো, দেখবা যে এই সকল টপিকগুলো দিয়েই বারবার কোশ্চেন আসছে। তো তুমি যদি সবগুলো চ্যাপ্টার পড়তে পারো তাহলে কোনো কথাই নাই। এবার তুমি যদি শর্টকাট আগে কখনো না পড়ে থাকো, এই শেষ সময় এসে তোমাকে পাস করতে হবে, পড়তে হবে, তাই না? এই পাস করতে হবে বা পড়তে হবে, ওই টাইপের স্টুডেন্টের জন্য কি করতে হবে? টার্গেট করতে হবে মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারটাকে টার্গেট করতে হবে। তারপরে দেখো, টার্গেট করবা হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম, এই চ্যাপ্টারকে টার্গেট করবা। টার্গেট করবা হচ্ছে ভেক্টর, এই চ্যাপ্টারকে টার্গেট করবা। ঠিক আছে, আবার টার্গেট করবা হচ্ছে আদর্শ গ্যাস ও গতিতত্ত্ব। দেখো 1 2 3 4, এই 4টা চ্যাপ্টার তুমি টার্গেট করো। এই 4টা চ্যাপ্টার খুবই সহজ, তুমি অল 4 সেট কমন পেয়ে যাবে। 4 সেট 40 নম্বর, একদম 40 এ 40 পাওয়ার মতোই চান্স থাকবে তোমার। এন্ড তারপরে আরো অ্যাডভান্স পড়ার জন্য তুমি হচ্ছে যে নিউটনের বলবিদ্যা আছে, পর্যাবৃত্ত গতি আছে, যে কোনো একটা তুমি চুজ করতে পারো। আমি সবার শেষে বলবো যে এই কাজ তোমার শক্তি মানে সিকিউটা দেওয়ার জন্য তুমি সবার শেষে রিস্ক নিবা, আগে নাই কিন্তু। ঠিক আছে, এখান থেকে কোশ্চেন একটু পেছাতে আসে। ঠিক আছে কথা। এরপরে দেখো, এখন তোমাদের অনেক স্টুডেন্ট কি করো, ম্যাথ করতে করতে সময় শেষ করে দাও। এখন তোমাকে পরীক্ষা ক খ আসবে না, সিকিউতে তো তোমার ক খ আসবে। এখন তুমি দেখো, কতে হচ্ছে 1 নম্বর, কতে 2 নম্বর, একটাতে 3 নম্বর করে, একটা সিকিউতে ক খ মিলে 3 নম্বর আসে। 5টা সিকিউতে তোমার 3 পাশে কত 15 নম্বর। চিন্তা করা যায়, তুমি যদি 40-এ এই 15 টোটালি নাই দাও 35, তুমি জীবনে এ প্লাস পাবা না। যারা ভালো স্টুডেন্ট আলটিমেটলি কখনো এ প্লাস পাবা না, ভালো স্কোর তোমার থাকবে না। কি করতে হবে সেই জন্য? তোমাকে অবশ্যই কখগুলো পড়তে হবে। এখন কোন কখগুলো পড়বা? মেডিসি থেকে প্রিভিয়াসে যতগুলো কখ আসছে প্রত্যেকটা কখ পড়ে ফেলবা, শেষ, আর কিছু করা লাগবে না। মেডিসি থেকে যতগুলো প্রিভিয়াসে কখ আসছে প্রত্যেকটা কখ ধরে ধরে পড়ে ফেলবা, এবং নিজে নিজে মুখস্থ নিজের নিজের কাছ থেকে নিজে পড়া নিবা, যে তুমি নিজে নিজে মুখস্থ বলতে পারতেছো কিনা। ঠিক আছে, মুখস্থ করতে হবে, জানতে হবে। ঠিক আছে, এবার দেখো সর্বশেষ এমসিকিউর জন্য তোমার কি করা উচিত। এমসিকিউর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে প্রত্যেকটা চ্যাপ্টারে যতগুলো সূত্র আছে, একটা চ্যাপ্টারে তো কিছু সূত্র দিয়ে সীমাবদ্ধ, তাই না? তো একটা চ্যাপ্টারের জন্য যতগুলো সূত্র আছে সবগুলো সূত্র তোমার মুখস্থ থাকা চাই। এখানে 8টা চ্যাপ্টার আছে টোটাল, এই 8টা চ্যাপ্টারে যতগুলো সূত্র হবে সবগুলো সূত্র তোমার মুখস্থ থাকা চাই, এবং সবগুলো সূত্রের একক মাত্রা। ঠিক আছে, এই বিষয়গুলো যে আছে, এই বিষয়গুলো যখন তুমি মাথায় রাখতে পারবা, বিশ্বাস করো এই একক মাত্রা সূত্র এগুলো যদি তুমি পারো, তুমি মিনিমাম 15+ তোমার এমসিকিউ অটোমেটিক শেষ হয়ে যাবে। তারপরে তোমার আরো যে 10টা এমসিকিউ আছে মনে করো, সেই 10টা এমসিকিউ মনে করো যে আর ছোটখাটো যে ম্যাথ গুলো আসবে সেগুলো কিন্তু সেই সূত্র দিয়েই আসবে। তো তোমার ফার্স্ট প্রায়োরিটি হবে প্রত্যেকটা চ্যাপ্টারের যতগুলো সূত্র আছে সবগুলো সূত্র তোমার মুখস্থ থাকতে হবে, তা না মুখস্থ একদম ঠোঁটের আগে থাকতে হবে। কোশ্চেন দেখছো, সূত্র কোনটা এটা ভাবার লাগবে না, যাতে করে তুমি কোশ্চেন দেখা মাত্রই সূত্র যদি মনে পড়ে যে ওই সূত্রটা এখানে বসবে, সাথে সাথে তোমার চলে আসে মনে। ছোটখাটো ম্যাথ সমাধান করার জন্য কিন্তু তোমার এই সূত্রগুলোই ইম্পর্টেন্ট। এন্ড ফাইনালি বাকি যে 10টা এমসিকিউ তোমার আসবে 15টা কিন্তু সূত্রমূত্র এগুলো একক মাত্রা এগুলো দিয়ে চলে আসবে, কিন্তু বাকি যে 10টা থাকবে সেই 10টা একটু তোমার মনে করো যে এর মধ্যে 5টা একটু ডিপ হবে। হ্যাঁ, বাকি যে 5টা থাকবে সেই 5টা মনে করো যে থিওরিটিক্যাল টাইপের পড়াশোনা হইতে পারে। তো তুমি আগে 15টা কনফার্ম করো না, তাই না? যারা ভালো স্টুডেন্ট তারা তো অবশ্যই পারে, কারণ তাদের বেসিক স্ট্রং, তাদের থিওরি পড়া আছে, নরমালি সবকিছু ইটিসি করা আছে। ওকে, সো এই স্ট্র্যাটেজি তুমি যদি ফলো করো, আশা করি তোমার ফিজিক্সে A+ কেউ ঠেকাইতে পারবে না। ঠিক আছে, তুমি টার্গেট করো, একটা চ্যাপ্টারে টার্গেট করো, একটা চ্যাপ্টার কমপ্লিট করবা, সিকিউ দিয়ে এমসিকিউ দিয়ে সবকিছু দিয়ে কমপ্লিট করে ফেলবা, দেন পরের চ্যাপ্টারটা আবার ধরবা। ঠিক আছে কথা। সো এবার টার্গেট করলে আই হোপ তোমার একটা ভালো পরীক্ষা হবে।